সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু ফয়েজ ব্লগস। আমি ফয়েজ আছি আপনাদের সাথে, আর আছে আমার দুই বন্ধু সুমন আর ইমরান, আর আছে আমাদের সার্বক্ষণিক সঙ্গী হিরো হাঙ্ক। ঘড়িতে সময় এখন 4:57। আমরা যাচ্ছি গলাচিপার দিকে, খুব কাছাকাছি চলে এসেছি। আর একটা বিষয় মনে পড়লো যে হাফ ক্লাচের ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আসলে হাফ ক্লাচ করে বাইক চালানো কতটুকু সঠিক, কতটুকু ভুল। দেখুন, আসলে ক্লাচ জিনিসটা কি সেটা বুঝতে হবে। ক্লাচ হচ্ছে চাকা এবং ইঞ্জিনের মধ্যকার সংযোগ স্থাপনকারী, এবং এই সংযোগ স্থাপন এবং বিচ্ছিন্নকরণের সময় কিছুটা ঘর্ষণ হয়, আর এই ঘর্ষণ হবেই। তবে এই ঘর্ষণ যত কম হবে, ক্লাচ তত লং লাইফ পাবে। এইটা হচ্ছে মোদ্দা কথা। এখন উনি কোনো রকম কথাবার্তা ছাড়াই স্লো করে দিচ্ছে, কাজটা মোটেই ঠিক করে নাই। যেটা বলছিলাম যে আর তো আমরা যখনই ক্লাচ ধরি কিংবা ছাড়ি, হালকা ঘর্ষণ হয়। আর যখন হাফ ক্লাচ করা হয়, হাফ ক্লাচ করার সময় দেখা যায় যে মানে ইঞ্জিন ফুললি চেইনের সাথে কানেক্টেড হয় না, সো পুরোপুরি সংযোগটা স্থাপিত হয় না, যার কারণে ঘর্ষণের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ক্লাচের ক্ষয়ও বেড়ে যায়। এই জন্য হাফ ক্লাচ করে চালালে, হাফ ক্লাচ বলতে আপনি এই পরিমাণ বোঝেন, অর্ধেক, মানে ক্লাচ যখন পুরোপুরি ধরাও হয় না ছাড়াও হয় না, সেই রকম পজিশন, মাঝামাঝি, এটাই হাফ ক্লাচ। এটা মূলত করা হয় যখন আর কি আমরা ইঞ্জিনে মানে পাওয়ার চাই, বাট এটাও চাই যে ইঞ্জিন বন্ধ হয়ে না যাক। ফুল লোডটা ইঞ্জিনের উপর দিতে চাই না, কিছুটা ক্লাচের উপর দিয়ে আমরা কাজটা সারতে চাই। সাধারণত ঢালু থেকে উঠতে কিংবা যখন বাইক আমরা রানিং করতে চাই, ওই মুহূর্তে হাফ ক্লাচ করি। সত্যি বলতে একজন রাইডারের রাইডিং লাইফে হাফ ক্লাচ এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। কখনো না কখনো হাফ ক্লাচ করতেই হয়। তবে যার পক্ষে যত কম সম্ভব হাফ ক্লাচ করা যায়, তার ক্লাচের লাইফ টাইম তত বেড়ে যায়। তো মোদ্দা কথা এটাই যে আসলে হাফ ক্লাচ করাকে যদি কেউ পুরোপুরি অস্বীকার করতে চায়, সেটাও যেমন ভুল হবে। আবার যাদের মানে খুবই অভ্যাস হাফ ক্লাচ করে বাইক চালানো, সেটাও কোনোভাবেই সমর্থনযোগ্য না। প্রয়োজনে অবশ্যই হাফ ক্লাচ করা যেতে পারে, কারণ দিন শেষে ইঞ্জিন পার্টস সবগুলোই কখনো না কখনো তার জীবন শেষ হবে। জীবন বলতে আর কি ওইটার সার্ভিস টাইম, এবং সেটাকে পাল্টাতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তখনই আপনি ইঞ্জিনের কোনো একটা যন্ত্রাংশ নিয়ে মানে সারাটা জীবন পার করতে পারবেন না। তো এই হচ্ছে বেসিক কথাবার্তা। হাফ ক্লাচের ব্যাপারে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, আমি আশা করি সেটা অনেকখানি মানে কমেছে। আর ডিওজি সাহেব রাস্তার মাঝখানে এমনভাবে জমিদারের মতো শুয়ে আছে যে আমরা যাব কি যাব না, হি ডাজন্ট কেয়ার। যেমন এইরকম খোলা রোডে যখন আমরা রাইড করি, তখন মূলত হাফ ক্লাচের প্রয়োজন পড়ে না, আমরা ফুল ক্লাচই ধরি। কিন্তু যখন সিটিতে রাইড করা হয়, তখন হাফ ক্লাচ খুব বেশি ব্যবহার হয়। এই জন্য সিটি রাইডারদের ক্লাচ
ক্ষয়প্রাপ্তও হয় তাড়াতাড়ি, তাদের পাল্টাতেও হয় তাড়াতাড়ি। এটাই হচ্ছে বাস্তবতা। আর কথা বলতে বলতে আমরা অলমোস্ট গলাচিপার ফেরিঘাট এই পারে হরিদেবপুরের কাছাকাছি চলে এসেছি। একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, তার মানে ফেরি এই পারে আসছে। এখন আমরা গিয়ে ফেরি পাবো কিনা, দ্যাটস দ্য পয়েন্ট। আশা করছি ফেরি পাবো। এই আশা ব্যক্ত করে এই ভিডিওটা থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।